এই জন্য যুবক এবার বাড়িয়ার বুড়া বাবা, আর আমরা আমাদের দেশটাকে নষ্ট হইতে দিব না। এই দেশটাকে এবার সুশৃঙ্খল করব। এদেশে আর নারী ইফটিজিং হবে না, এদেশে আর নারী দর্শন হবে না। মা বোনেরা পর্দা কইরা খাইটা যাবে, কেউ তাকে ডিস্টার্ব করবে না। কোন যুবক যদি মায়ের দিকে হাত বাড়ায়, কোন বুড়াও যদি মায়ের দিকে হাত বাড়ায়, কেউ যদি কারো ইজ্জত লুণ্ঠন করতে চায়, শরীয়ত যেই শাস্তি দিছে তাদেরকেও সেই শাস্তি দেওয়া। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মামলা করছে একটা, ও কোনো মতে 3 দিন থাইকে জামিনে মুক্তি আইসা আরো করে 2টা আকাম। কথা কয় না, কারণ ওই জিয়ে রাখছে। এখন ছিল চোর, হঠাৎ করে হয়ে গেছে ডাকাত। কাকিরে তুই ডাকাত হলি? আরে পুলিশের যে বাড়ি, ও বাড়ি খাইছি দেখি কিচ্ছু হয় না, এখন ডাহাট দিয়া করি। কথা কয় না। এগুলো দিয়ে দেশ ঠিক করা। আবার মহিলাকেও দোষ আছে, ওরা যে আপনি খুইলে খাইলে বাইরে, আরে না একটু সেন্টমেন্ট না লাগলেও বলে হয় না। কথা কয় না। খালি যুবকদের গালাগালি করলে হবে? কন্দি ওকে চলাফেরা, ওদিক দিয়ে পিঠ দেখা যায়, পেট দেখা যায়, আর সামনে এমন বুরকা পরে, বুড়ার মাঝখানে একবারে মাজার কাছে 2টা কান রাখছে, দিছে টান হয়ে গেছে খান খান। কথা কন ঠিক কিনা? যুবক কি কয় জানেন? ওই 3 মাস জেল কেন, 6 মাস খাটবো, আগে দেখেন ওই ভিতরে কি আছে। খালি যুবকদের দোষ দাও। হ্যাঁ, আবার কি অবস্থা, ওদের পারফিউম ব্যবহার করে নিষেধ বাহিরে, ওরা আবার পারফিউম তো ব্যবহার করে, রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে, একবার উন্না এদিকে দেয় আবার ওদিকে দেয়। কথা কন, কথা কন ঠিক কিনা? আবার এরা বলে রোজাও রাখে, বলো ওলিও বলে, আছে না নেই? এজন্য যুবকদের কি বলবো বলেন? প্রত্যেকটা গার্জিয়ানের তো এই সমস্যা। মনে রাখবেন, একজন পুরুষ 4 জন নারীর কারণে জাহান্নামে যাবেন। মা, বোন, স্ত্রী, মেয়ে। আপনি পর্দায় রাখার ব্যবস্থা করেন। আজকে নারী পুরুষের যে অবস্থা, বুড়া পাকা দাড়ি, বুড়া বুড়া মানুষ, ও কয় হুজুর কি কব, আমাকে যদি এই অবস্থা হয় তোমাকে কি হয় আল্লাহই ভালো জানে। আমি কই কাকা কি কইলা? কয় আর ঠিক থাকতে পারি না, দেশের অবস্থাটা এমন। কথা কন ঠিক কিনা? কালকের দিনই তো রোজা শুরু হয়ে যাবে, কাল বা পশু। যদি এই অবস্থায় নারী পুরুষ চলে, রোজা থাকবে না ভাগবে? কথা কয় না? ওই যুবক রাস্তা দিয়ে যেটি ঘোরে, একটারও বিয়ে দেবেন না, কারণ ওরা ইসলামকে পছন্দ করে না। কথা কন ঠিক কিনা? আমি দেখতেছি রাস্তায় ঘুরতেছে, তাহলে যেটি ইসলাম পছন্দ করে না, ও বিয়ে করার পরে বউ পিটাবে। কথা কন ঠিক কিনা? আর নইলে বিয়ে করে ওই যে সৌদি চলে যাবে, 5 বছরে আসবে না, বাবিসা পিটিস পিটিস করবে। কথা কন, কথা কন। তাই তো কইতেছে ভাই, বিয়ে করে বউ থুয়ে গেছে বিদেশ। 2 দিন পরে দেওয়ার এসে কয় বাবি তোমার তো এমন দেখা যায়, তোমার তো বিয়েই হয় নাই। ওদিক দিয়ে বাবি কয় কামটা সারছে, দেওয়ার মনে হয় আমার পছন্দ করে। কার কি গুণ আছে? কয় তোমার যে চেহারা দেখলে আমি হয়ে যাই পেয়ারা। বাবিরে পাম কত পুরো করে, যেই শাড়িটা পরছো একবার তোমার তো ডানা কাটার মতো লাগতেছে। ডানা কাটা আছে না নাই? একবারে ভাই আছে বিদেশে, দেওয়ার এখান দিয়ে পার্ট টাইম, আছে না নাই? আছে না নাই? একমাত্র পর্দা না থাকার কারণে এ ধরনের পরকীয়া বাংলাদেশে চলছে। আরে বাবির কথা আপনাকে কি বলবো, ভাগ্নের সাথে মামির লাইন হয়ে গেছে, অনেক জায়গায় হালত দেখা যাচ্ছে। মূলে হলো আল্লাহর হুকুম পর্দা, ঠিক কিনা বলেন? এজন্য যুবকদেরকে ঠিক যদি রাখতে হয়, মা বোনদেরকে পর্দার মধ্যে ঢোকানোর দরকার। কথা কন ঠিক কিনা? আবার অনেক খাটাস আছে, ওই বউরে কয় কি আমি একটু দাঁড়াই, কষ্ট হয়ে গেছে, তুমি যাইয়া ভ্যান ঠিক করো। আছে না নাই? ওদিক দিয়ে গেছে, ভাইয়া যাবেন, ভাইয়া যাবেন, কোথায় যাবে? 12 বাড়িয়া। হ্যাঁ ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন চলেন। আপনার বউর কথাও তো সতর। আপনার বউ কর্কশভাবে একজন পুরুষের সাথে কথা বলবে, আর তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই যে ঈদ আসতেছে সামনে, দেখা যাবে কি সব যুবকেরা পঙ্গ হয়ে বউরে কবে তুমি একটু সালমাইয়ে নিয়ে যাও না, একটু বাজার করতে যাও। আর বাবিও তো সেই খুশি, স্বামী কইছে বাজার করতে যাইয়ে মোটামুটি এক দোকানে দেখছে ফেরা শাড়ি, কিন্তু ঝলমল ঝলমল করে, দোকানটা তো খুব ভালো। দোকানদার প্রথম আসসালামু আলাইকুম বাবি সাহেব, কেমন আছেন? ভাই আপনি যেহেতু বাবি সাহেবকে ডাক দিলেন, আপনার দোকান ছাড়া কই বসবো, হেনে বসি। ভাবি কি লাগবে? শাড়ি। দেখেন কত সুন্দর শাড়ি, আপনার যে চেহারা, শাড়িটা লাগলে যে কি যে সুন্দর দেখা যাবে। কথা কয় না? ভাই তুমি যেহেতু কইছো শাড়িটা আমার দরকার। এবার বাবি কইছে ভাই শাড়ি কত দাম?
সবার কাছ থেকে তো 15-20 হাজার টাকা চাই, আপনার কাছে এত চাই লাভ নাই, 10,000 টাকা দিয়েন। সে কয় আপনার ভাই তো টাকা দিছে মাত্র 5,000, 10,000 টাকা দিয়ে কিনলে তো চলবে না। 5,000 টাকা দিয়ে শাড়ি কিনে বাড়িতে আসতে স্বামীরে দেখায়, স্বামী কয় তো 300 টাকার শাড়ি। হ্যাঁ, আবার ওই মায়েরা আবার আমগো জ্ঞান বেশি, হাদিসে কোরআনে সব জায়গায় ওদের জ্ঞান হলো অর্ধেক। কতটুক কন, ওর কতটুক? অর্ধেক। আর ওরা কয় আমগো জ্ঞান সব বেশি। এজন্য যুবক ভাই, বিয়ের আগে কোনো ধরনের প্রেম করবি না। বলেন তো বিয়ের আগে প্রেম করা জায়েজ না হারাম? আরো জোরে, আরো জোরে। মাঝে মাঝে আল্লাহর কাছে বলি, আল্লাহ কোন দুনিয়ায় তুমি আমারে পাঠাইলা? এই জায়গায় দেখি মহিলারা সব পুরুষ হইতে চায়, নারীরা সব পুরুষ হয়, আর পুরুষটা সব নারী হয়। কথা কন ঠিক কিনা? অনেক দিন চিন্তা করছিলাম, মহিলারা তো সব পোশাক পরলো, যাক আলহামদুলিল্লাহ, আমাকে পাঞ্জাবি এখনও নেয় নাই। আরে 3 দিন আগে দেখি পাঞ্জাবিটাও নিয়ে গেছে। কন তো কি দুঃখের কথা, এখন কি পরবো কন? পাঞ্জাবিটা ওরা গাইতে আরম্ভ করছে। আল্লাহ ওদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের পৌলা মাইয়ার সমান সমান ভাব, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় কে? ঠিক না ঠিক? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তাঘাট যায়, পুলানা মাইয়া তারে চিনা বড়দা। ঠিক না ঠিক? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তাঘাট যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাটা যায়। ঠিক না ঠিক? কত বড় খাটাস! মা বাবার লিগে আল্লাহর লিগে তোর বুক ফাটে না, তোর হের লিগে বুক ফাটে। কথা কন ঠিক না? হিন্দি গানের টান মারিয়া রাস্তাঘাট যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের পোলা মাইয়ারা দেখো কি কারবার, মগাই পিছে মগি, সামনে হোন্ডারি ড্রাইভার। ঠিক না ঠিক? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? আল্লাহ পাক এই দুনিয়া থেকে আমাদের হেফাজত করেন। একটু জোরে কর না আমিন। এই জন্য যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, কানটা এবার খোলো। আমার তেলাওয়াত কৃত আয়াতের ভিতরে আমার আল্লাহ জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। একটু জোরে একসাথে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছি। করেছেন কে? এর জোরে জোরে কে? সবাই বলেন কে? আল্লাহ কত দয়াময় মায়াময়, আমরা যেন রোজার কথাটা শুই না, ভয় না পেয়ে যাই। আল্লাহ বলে, আমি আল্লাহ রোজা ফরজ করেছি, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি তোমাদের পূর্ববর্তী অনেক বান্দাদের উপরে রোজা ফরজ করেছি। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ আপনি যে রোজা ফরজ করেছেন, রোজা যদি আমরা রাখি তাহলে আপনি কি করবেন? আল্লাহ আমার জানাইয়া দেয়, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি তোমাদেরকে মুত্তাকি বানায়া দিব। সুবহানাল্লাহ পড়েন। মুত্তাকি যিনি বানাবেন তিনি কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ কয়, রোজা রাখলে আমি মুত্তাকি হয়ে যাব।
এলাকার চা দোকানদার কাকা কয় 11 মাস মাইয়েরও পর্দা করাই নেই, বউরেও করাই নেই, মারেও করাই নেই, বোনরেও করাই নাই, আমার দোকানটা রোজার মাসে কালা পর্দা করাবো। কথা কয় না, কথা কয় না, আছে না নাই, আছে না নাই, এই এলাকায় আছে না নাই? ওই 11 মাস ও নিজেই পর্দা করে না, মারেও করে না, বোনরেও করে না, বউরেও করে না, মাইয়েরও করে না, রমজান মাস আসলে দোকান রে পর্দা করায়। ও মনে করছে কাউয়ার মতো, কাউয়া যেমন চুরি কইরা সাবান সারে মাটির নিচে চোখ বন্ধ কইরা, আমি দেখি নেই কেউ দেখে না। ও মনে করছে কালা পর্দার মধ্যে যদি শত শত মানুষের রোজা ভাঙ্গি, মানুষ যেহেতু দেখে না, কেউ দেখে না, দেখে কে? জোরে জোরে জোরে। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক না ঠিক? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ঠিক না ঠিক? তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? ঠিক না ঠিক? মুসলমান মনে রাখবেন, নবীর প্রেম যদি আমার আপনার দিলের মধ্যে না থাকে, আমি খাঁটি মুমিন হতে পারবো না। আগামী দিনে যদি কাদিয়ানীর বাচ্চা কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণার দাবিতে শেখে চরমোনাই আমিরুল মুজাহিদিন ঢাকার শাপলা চত্বরে ইমানি আন্দোলনে অংশগ্রহণ